কিনা? ভোটের আগে হায় হায় হায়, প্রত্যেকটা মাহফিলে এমপি যায়, ভোট হয়ে গেলে আর দেখা নাই। ওই নেতার চামচা হয়ে ঘুরতেছেন, খালি মরেন। হাউডার মধ্যে বাড়ি বসাবি, জোরে কোন কথা ঠিক কিনা? চামচা যদি হবার চান, বিশ্ব নবীর উম্মত হন। যাত্রার চামচাগিরি করে এই সামান্য হায়াতকে নষ্ট করেন না। সামান্য হায়াত আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? যাত্রার চামচাগিরি না করে বিশ্ব নেতার চামচা হন। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনার এত বড় চাওয়া আল্লাহ কবুল করবে না। কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক তৈরি করে নাই, আপনার জন্য স্পেশালভাবে তৈরি করছে। আপনি সেই বোরাক গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না। মানে চাওয়াটা একটু বেশি হয়ে গেছে। নবী বলে, জিবরাইল, আমার উম্মতের ব্যাপারে চাওয়া বেশি হয়েছে। ঠিক আছে। বোরাকের কাছ থেকে নবী 11 গজ দূরে গিয়ে মাটির দিকে তাকায় থাকলেন, বোরাকের দিকে আর তাকায় না। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর, বোরাকের দিকে না তাকায় মাটির দিকে কেন? আল্লাহ নবী বললেন, জিবরাইল, ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি আল্লাহর আরশে যাবার চাইনি, আল্লাহ পাক গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাকে যাওয়ার জন্য। আমি যাব না, যাব না। ঠেকা কি মঠ গ্রামের না ঠেকা আমার? না, আমার গাড়ি ভাড়া আগেই দিছে, হুজুর আপনি যাবেন, ঠেকা আমার না, আপনাকে রে। আল্লাহ রাসূল বলে, আমি তো আল্লাহর কাছে যাবার চাইনি, আল্লাহ পাঠাই দিছে যানবাহন, যাব না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, জিবরাইল, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি মুহাম্মদ রাসূলের আশায়, আর মুহাম্মদ রাসূল যদি যানবাহন ফেরত দেয়, আমি আল্লাহ বড় কষ্ট পাই। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি কার আশায়? মুহাম্মদ রাসূলের আশায়। আর মুহাম্মদ রাসূল যদি বোরাক ফেরত দেয়, আমি আল্লাহ বড় কষ্ট পাই। আমি কষ্ট না পাওয়ার জন্যে তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলসিরাতের কিনারায় বাজেট করে দিলাম। প্রত্যেকটা উম্মত। এখন উম্মত কারা? এখন যদি আপনার বলেন, হুজুর পাইকারি হারে আমরা সবাই উম্মত, না। আল্লাহ কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এরাই হলো নবীর উম্মত, যারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা দেয়। সৎ কাজে কি করে? আপনি তো পাবলিককে আদেশ করে পারতেছেন না। আপনার বেটার বয়স 22 বছর, এই ফজরের সময় ঘুম পাড়ে, ও কি আপনি আদেশ করে পারতেছেন না? আর্জেন্টিনার খেলা দেখে 3টা পর্যন্ত, আপনার বেটা আগে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে হইচই করে। আর যে আসসালাতু খায়রুনের নাম শোনে, তখন আর আগে নাই। বাপ জানলাতে তাকায় দেখে পাও নাই, মাথাও নাই। আজান শোনার সাথে সাথে আইডিয়া 3.5 হাত 2.5 হাত হয়ে ল্যাপের মধ্যে ঢুকে গেছে। আপনি আস্তে আস্তে যান, বিলাই যেমন ইন্দুর ধরে, আপনি আস্তে আস্তে ঘরের মধ্যে যায় কম্বল টান দেন, ল্যাপ টান দেন, টান দিয়ে তাকায় দেখেন ল্যাপের মধ্যে ব্যাটার সাইজ আর সাইড টিপে কুত্তার সাইজ একই সাইজ। এখন আপনার বেটা কি বেটা না কুত্তা? হ্যাঁ, কথা কর না কেন? কুত্তা কইলেও কুত্তা রাগ করবে। আল্লাহ কোরআনে বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরা জন্তু জানোয়ারের চাইতেও খারাপ। মুসলমান দাবি করে ফজরে আযান শোনার পরে যারা ল্যাপের মধ্যে ঘুম পাড়ে, এরা জন্তু জানোয়ার চাইতেও খারাপ। তাহলে আপনার উপর আল্লাহ আইন করলেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে তুমি নামাজ ধরাও। আপনি যদি না পারেন, তাহলে আপনি রাসূলের উম্মত হবার পারবেন না। রাসূলের উম্মত হবার গেলে আপনার পরিবারের উপর আপনার নজর রাখা লাগবে। কষ্টের কথা, সবচাইতে বড় কষ্ট কি জানেন? যে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ওরা ভাঙলো। ওরা কারা? ভারত। ভারত ওরা মানে ভারত কোন? বাবরি মসজিদ কোন দেশত আপনারা জানেন না?
আপনার বলেন তো, ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? রাম মন্দির যারা উদ্বোধন করলো, এই মন্দির বানানোর জায়গা কি ভারতের নাই? তাহলে মন্দির বানানোর জন্য মসজিদ ভাঙ্গা কেন? ওই জায়গায় মন্দির বানানো লাগবে। ওরা মুসলমানের কলিজার মধ্যে হাত দিছে। মুসলমানের নামাজ না পড়লো মসজিদকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকায় 2 বেনামাজি গন্ডগোল লাগে, বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছোঁছ। আমি বললাম কে রে, তুই তো নামাজ পড়িস না, তুই মসজিদ ছুঁয়ে কি করবি? নামাজ না পড়লে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর। আর সেই ভারতের চ্যানেল, সেই ভারতের স্টার জলসা জি বাংলা আজকে আমাদের ঘরত চলতেছে। ঠিক করলে হবে না তো। নবীর উম্মত হবার গেলে ভালো কাজে আদেশ করা লাগবে, অসৎ কাজে বাধা দেওয়া লাগবে। কাক বাধা দেবেন? প্রধানমন্ত্রী উঠে যাওয়া লাগবে না, আপনার বাড়ির ডাক কিরে? ওরা আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা মন্দির বানালো, আর সেই মন্দিরের পূজার বাদ্য হরি হরি লোলো লোলো করে বাজবে আমাদের মুসলমানের ঘরে। স্টার জলসা জি বাংলা লাথি দিয়ে বাংলাদেশ থেকে বাইর করে দেবো। জোরে কোন কথা কন না কেন? কথা কন না কেন? আপনি যদি আপনার বউকে এদো ওয়াজ শুনবার আছে, ভাক্কা করবার আছে, সব এরা ফাতেমার ওয়াজ শুনবি, একটা মানবি না। খালি আমার কয় হুজুর যাই করেন আর তাই করেন, ফাতেমার একটা টান দিবেন। এত ওয়াজ শোনার পরে এরা স্টার জলসা ছাড়ে না। ও দোষ ওর কেনা, দোষ হলো আমাকে। প্রত্যেকটা স্বামীকে আমি অনুরোধ করতেছি, ভারত আমাকে কলজার মধ্যে হাত ঢুকেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওদের কোনো চ্যানেল আমাকে ঘরের মধ্যে চলবি, ভারতের কোনো পণ্য, ভারতের কোনো পণ্য, ভারতের কোনো জিনিস আমাকে ঘরত উঠবি। কথা কন না কেন? কথা কন না কেন? ফিরে এত জায়গা পুরো আছে তোরকে, সেই জায়গার তোরা মন্দির না বানা, 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা তোরা মসজিদ বানার লাগবে। তার মানে বোঝা গেল এরা মুসলমানকে কিছুই মনে করে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। প্রত্যেকটা উম্মতের জন্য একটা করে বোরাক আল্লাহ তাআলা বাজেট করে দিয়েছে। খালি এইবারে আমরা চলবো বলছেন, লাভ দেওয়া চলবো বোরাকের পিঠে, আর বোরাক সাত করে একেবারে জান্নাতুল ফেরদাউসের দরজার যা ব্রেক করবে। কারণ বিশ্বনবীর উম্মতকে আল্লাহ যেমন তেমন জান্নাত দিবে না, যে জান্নাত দিবে তার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাসূল বলেছেন, যখন জান্নাত চাবা খবরদার অন্য জান্নাত যেন চাইও না। কারণ আমি আমার উম্মতকে নিয়ে অন্য কোনো জান্নাতে ঢুকবোই না, সবাইকে নিয়ে ঢুকবো জান্নাতুল ফেরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। সেই বোরাকের পিঠে যদি আমরা চড়তে চাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ নবী বোরাকের পিঠে চললেন, বোরাকের উড়ে যাবে, বোরাক উড়ে যাবে, কিন্তু বোরাক হাঁটিয়া যায়। নবী কয় জিবরাইল, বোরাকের পিঠে চললে বোরাক আপনাকে আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, সেই বোরাক উড়ে না কে? আরশ তো উপরে। তো বলছে যে হুজুর একটা কাম বাকি আছে। বলে সেটা কি কাম? বলে একটু নামেন। এখনই তো বোরাকের পিঠে চললাম, এটা কোন জায়গা? এইটা হলো বাইতুল মুকাদ্দাস। হুজুর হাই হাই, এই উঠতেই বাইতুল মুকাদ্দাস, এইখানে কি করা লাগবে? বলে এইখানে আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে সাহাবেরা জিজ্ঞাসা করলো, হুজুর বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস এই দুইটার মধ্যে দাম বেশি কার? একটা আছে মক্কা, একটা আছে ফিলিস্তিনি, এই দুটার মধ্যে দাম বেশি কার? তা আল্লাহ রাসূল বললেন, বাইতুল্লাহর দাম বেশি আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। আপনারা বলেন তো, দাম আর সম্মানের মধ্যে কি তফাৎ? এ ভাই মন খারাপ করছেন? দাম আর সম্মান এই দুইটার মধ্যে তফাৎ কি? আপনাদের এমপির দাম বেশি, কিন্তু আপনাদের ইমামের সম্মান বেশি। কারণ এমপি যদি আপনাদের গ্রামে জুম্মার দিনে আসে, একটা মুসল্লিও কবি না, এমপি সাহেব একটু খুতবা দেন তো। একজন কবি মসজিদে একটাই মাত্র চেয়ার, সে চেয়ার কি এমপির জন্য না ইমামের জন্যে? সবাই বলতেছে এমপি সাহেব সামনে কাতারে বসেন, আসো সামনে বসেন। আর ইমাম সাহেব চেয়ারত বসেন। ইমাম চেয়ারত বসে পা অঙ্কে ঝুলে দেয়, ওয়াজ করতেছে। আল্লাহ কাই কেরে নেতা, দেখ কার দাম বেশি, কার সম্মান বেশি। এমপির দাম আছে,
কিন্তু ইমামের সম্মান বেশি। বাইতুল্লাহর দাম বেশি, বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহর দাম বেশি হওয়ার কারণ কি? আল্লাহর নবী বললেন, বাইতুল্লাহ বরাবর আর একটা ঘর আছে, সে ঘরের নাম হলো বাইতুল মামুর। এই যে বাইতুল্লাহ, এখান থেকে উপর দিকে তাকাও, ইয়ানজুরুবি নূরিল্লাহ, তোমাদের যদি নূরের চোখ থাকে তাহলে দেখবা চতুর্থ আসমানের উপরে আর একটা কাবা ঘরের মতোই আর একটা ঘর আছে, তার নাম হলো বাইতুল মামুর। আর বাইতুল মামুর বরাবর আর একটা ঘর আছে, সেই ঘরের নাম হলো আল্লাহর আরশ। জোরে কোন সুবহানাল্লাহ। একেবারে আরশ বরাবর বাইতুল মামুর, বাইতুল মামুর বরাবর হলো বর্তমানের কাবা। এই জন্য বাইতুল্লাহর দাম বেশি। আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি হওয়ার কারণ হলো, বাইতুল্লাহর মধ্যে সমস্ত নবী রাসূল নামাজ পড়ে নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমার ইমামতিতে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে। বাইতুল্লাহর মধ্যে সব নবী রাসূল ঢোকেনি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূল ঢোকে, নামাজ পড়ছে। কার ইমামতিতে? আমাদের নবীর ইমামতিতে নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ আদায় করলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী রাসূল 2 রাকাত নামাজ পড়ে যে সওয়াব পাইছে, ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। কোন আল্লাহর বান্দা জুমার নামাজ যদি মসজিদে এই আয়াত অনুযায়ী পড়ে, তাহলে বাইতুল মুকাদ্দাসের সমান সওয়াব আল্লাহ তাকে দান করে। এই আয়াত অনুযায়ী পড়া লাগবে। এখানে কি বলা হচ্ছে? ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আমাদের বাংলাদেশে এরা পড়তেছে আয়াত অনুযায়ী, একেবারে সবার শেষে যাবি, সবার আগে বাড়াবি। 5 ওয়াক্ত তো পড়েই না, জুম্মার দিনে যায় তাও মশাল নিয়ে, সবার শেষে যায়, যে নতুন স্যান্ডেলের কাছে পুরাতন স্যান্ডেল থয়, আবার সবার আগে বের হয়ে নতুন পাওয়াত দিয়ে চলতেছে মরদ। ধরা পড়লে বলবি বদল হসে ভাই, বদল হসে ভাই, চাপাত মারা লাগবি। চল, তোর জীবনে কোনোদিন দেখলাম না তুই নতুন থুয়া পুরাতন নিয়ে গেল। যতবার বদল, পুরান থুয়া নতুন নিয়ে যাওয়া। এরা আসলে নামাজে না। আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা হলো নামাজের নামে মস্করা ঠাট্টাকারী। ওয়াইল নামক জাহান্নাম, এই জুমার নামাজে যারা শেষে যে আগে বার হয়, এদেরকে আল্লাহ খুশি হয়ে দিবি, যা যা। আপনারা এইরকম যদি কেউ থাকেন, আজ থেকে এই আয়াতের দিকে খেয়াল করবেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী 2 রাকাত নামাজ পড়াছে, সমস্ত নবী রাসূল ইক্তেদা করেছেন। ওই নামাজের যে সওয়াব, একই সমান সওয়াব আপনি এই আয়াত অনুযায়ী যদি জুমার নামাজ আদায় করেন, আল্লাহ আপনাকে দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিঁড়ি পাইলেন, ওই সিঁড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন। আল্লাহ রাসূল জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাতের মধ্যে গিয়ে দেখেন নবী কতগুলো বাবা হাও মাও করে কাঁদতেছে। জাহান্নামের মধ্যে নবী দেখলেন কতগুলো বাবা মুচকি মুচকি হাসতেছে। নবী চমকে গিয়ে বলে, ভাই জিবরাইল, এই জাহান্নামের মধ্যে যারা কাঁদতেছে হাসতেছে এরা কারা? আর জান্নাতের মধ্যে যারা কাঁদতেছে এরা কারা? জান্নাতের মধ্যে মানুষ আনন্দ করবে, সেই জান্নাতের মধ্যেই কাঁদতেছে। আর জাহান্নামের মধ্যে মানুষ কষ্টে কাঁদবে, সেখানে হাসতেছে কারণ কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের মধ্যে যারা কাঁদতেছে এরা হলো ওই বাবা যারা নেক আমল করে জান্নাতি হবে, কিন্তু সন্তানদের কারণে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে জান্নাত কাড়িয়ে নিয়ে আবার জাহান্নাম দিবে। কারণ দুনিয়াতে নামাজ পড়েছে, রোজা করেছে, সব কিছু ইবাদত করেছে, কিন্তু সন্তানকে মানুষ করতে পারে নাই, সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার পারে নাই, সন্তানকে নৈতিকতার শিক্ষা দেয় নাই, সন্তানকে মঠগ্রাম প্রাইমারি ভর্তি করে দিয়েছে, কিন্তু মঠগ্রাম মাদ্রাসা দেয়নি। একই গ্রামে প্রাইমারিও আছে, মাদ্রাসাও আছে, নাই? এরকম নাই? যেরকম আছে না নাই? 6 বছর বয়সের বাচ্চাকে আপনি মাদ্রাসার উপর দেয়া হাঁটিয়া দেয়া প্রাইমারি ভর্তি করে দিলেন। আপনার বাচ্চাকে একটা বই দিল, সে বইয়ের মধ্যে লেখা আছে আগ ডোম বা গোডম ঘোড়া ডোম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি।
আপনার বাচ্চা কি পড়তেছে, আপনার সন্তান কি পড়তেছে ময়না? আর ওইটাকে যদি ওই প্রাইমারি না দিয়ে এইখানে ভর্তি করে দেন, তাহলে ওর হাতে এমন একটা কিতাব দেওয়া হবে, যেই কিতাব ধরবার গেলে আগে পেশাব করান শিখান লাগবে। আগে কিতাব আগে সব যায়, কিভাবে পায়জামা খোলা লাগবে, কিভাবে লুঙ্গি তোলা লাগবে। আর মাদের সাথে আমি হুজুর করে দেখি তো, কোনো ছাত্র ভর্তি হলে আগে পেশাব খানা দিয়ে আসে। আমি বললাম হুজুর পেশাব খানা কেন? আগে পাক পবিত্র শিকার লাগবে হুজুর, কারণ যেইটা ধরবার যাবি এটা ধরবার গেলে আগে পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়া ছাড়া এইটা ধরার কোনো চান্স, কথা কন না কেন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে আপনার সেই মাসুম বাচ্চাকে পবিত্র হওয়ার শিক্ষায় ভর্তি না করে আপনি অপবিত্র হওয়ার জায়গায় ভর্তি করে দিলেন। আপনি জাহান্নামে যাবেন নাকি জান্নাত পাবেন? আর কথা কয় না। ওই বেটা আপনি ছাড়বে নাকি? যাবে ছোটবেলা তো প্রাইমারি যাওয়ার চাইনি, আমার বাপি আমার লেগে গেছে, বই ফিটের ভর্তি এক খাড়া হয়ে মারতেছে, একের বেঁকা করে দিয়ে হাফ প্যান্ট তো বেঁকা করে দিয়ে যন্ত্র বার করে মারতেছে। কোন ক্লাসে পড়িস রে? তোর পিঠের ওপর কি কয়? বই চাষা বই পিঠত দিয়ে খাড়া হয়ে মারতেছে। বস বাবা বস, কেমনে পেশাব করা লাগে তোর স্যার শিখাই নেই, বসে থাকে কর। তোর চাষা কি খন প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, আমার স্যারই বলে খাড়া হয়ে মারে, তাহলে কি করবি? আপনি সন্তানের ছেড়ে ভর্তি করে দিয়ে আপনি জান্নাত চাচ্ছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবি, কিন্তু ওই বেটার শয়তানের কারণে আল্লাহ জান্নাত থেকে বাইরে যা। তুই জান্নাত পাইছিলি কিন্তু তোর বেটার কারণে তুই জাহান্নামে যা। এই জন্য বাপগুলা জান্নাতের কানতেছে, অতি সত্তর এরা জাহান্নামে যাচ্ছে। আর জাহান্নামে যাদেরকে হাসতে দেখতেছেন এরা পাপ করার কারণে জাহান্নামী হয়েছে, কিন্তু এদের সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবা পাপী হয়ে কবরে গেছে, আমি সন্তান হয়ে কান্দি, আমার বাপরে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ কয় বান্দারে তুই পাপী হয়ে জাহান্নামী হলে কি হবে? তুই নেককার সন্তানের ওসিলায় অতি সত্বর আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব। এখন আপনারা বলেন আপনাদের সন্তানকে পাপী বানাবেন না নেককার বানাবেন? কারা কারা নেককার বানানোর নিয়ত করছেন একটু হাত তোলেন তো দেখে। আর কে হাত তোলেন? আল্লাহ যে হাত তুলতেছেন ওই দুটো হাত টান লুলে হয়ে যায়। আল্লাহ টান টান করে তোলেন, টান টান করে তোলেন, হাত নামান। এখন যারা বিয়ে করেননি চান্স নেন, সন্তান হলে যারকে সন্তান বড় হয়ে গেছে বুড়া মানুষ হচ্ছে, আমার তার সন্তান হওয়ার চান্স নাই। যেরকম আমার নাই, আমার আর আছে? আমার নাই। আমার 3টা মেয়ে আছে, 2 মেয়ে এখন পারিনি। এই ছোটো মেয়ে তানজিম উম্মাহ মাদ্রাসা ভর্তি করে দিয়েছি, ও এখন কোরআনে হাফেজ হচ্ছে। আমার 2 নাতি, একটা হাসান একটা হোসাইন, দুটোই মাদ্রাসা পড়তেছে। তাহলে আমি না বললে নাতি পারতেছে, কারণ আমার তো পাটা হয়নি, বেটা হয়নি, বুঝুন না কেন? তা আমার ছোটো মেয়েটা এখন হেফজ করতেছে, তা হাত তোলা কি এখন ভুল করছে? আপনি তুলেছেন, আপনার বেটারা সব পাটা হয়ে গেছে, অসুবিধা নেই। লাঠিগুলো দ্বারা আমরা মাদ্রাসা দিবার পারি, রাজি আছেন? কারণ সন্তানকে নাতিকে যখন মাদ্রাসায় দেব তখনই মাদ্রাসার উপর মহব্বত হবে। আমার আগে হাফেজ সাহেবদের টাকা চালু, টাকা দেন, আপনারা দিচ্ছেন না, কারণ আপনার লাতি পুতি সন্তান কেউ মাদ্রাসা নাই। আপনি মনে করতে 1 লাখ টাকা দেনা, 1 লাখ টাকা দেনা। আপনার হুজুর একটু ধরে আদায় করবেন তো, ধরে কীভাবে আদায় করবো রে? এটা রাতের বেলা মাহফিল হলে সময়ের কোনো খেয়াল নাই। ঘড়ি আমি কোনোদিনও ঘড়ি দেখি না, কিন্তু আজকে দিনের মাহফিল আমাকে দেখা লাগতেছে। কারণ কিছুক্ষণ পরে যখন আসরে আজান দিবি তখন আপনার কবি নামাজ আগেই নামাজ আগে, নামাজ আগেই নামাজ আগে ফতুয়া দিবি, শয়তানকে ভোট, শয়তান কিন্তু তুলে নিবি। নামাজের কথা বলে বেড়ে থাকবে, আজকে নামাজ পড়বো না, কাল তোলার পরে শয়তান নামাজ 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 উঠবেন। 3 জন সন্তান এই মাদ্রাসা থেকে এবার 30 পারা কোরআন হেফজ করার কারণে পাগড়ি পাবে। 3টা সন্তান যাদের মাথায় পাগড়ি দেওয়া হবে আপনাদের টাকায়, আপনাদের দানের এই মাদ্রাসা। মসজিদকে দেখালো আমাকে হুজুর, বিশাল মসজিদ, বহু কাজ মসজিদের। এখন আপনাদের কাছে আমি বেশি চাইব না ভাজান, যাদের বাপ মা কবরের কাছে, বাপ মাকে জান্নাতে দেওয়ার জন্যে এ মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দান করবেন।
একটা কোরআন শরীফ 500 টাকা দান করলে একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় দিবে। আপনাদের বাপ মার কবরে আল্লাহ দিবে। যারা বাপ মাকে ভালোবাসেন, দাদা দাদি ভালোবাসেন, এই মাদ্রাসাকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, আমি তাদের কাছে দাবি করছি 500 টাকা। যদি কেউ বলে হুজুর এই সামান্য দান, আমি 10টা কোরআন দেব, তাহলে 5000। আমি 20টা কোরআন দেব, তাহলে 10,000। আপনি যত হাজার দিবেন 500 করে ধরলে তত কোরআনের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। আমার বাবা মারা গেছে, বাবার রুহের মাগফিরাতে গোলাম নবী 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এখন গেটের দিকে, গেটের যারা থাকবেন দারোয়ানের মতন থাকবেন, তো 100 যেন বাড়াবার না পারে। কি আদায় শুরু করলে বাড়াই কারা রে? তুমি না দাও না